14 কিডনি আমরা যোগ করি। টোটাল আমাদের 4.5 যোগ 1.5 যোগ এখানে আমাদের সিলাবের লোড আমাদের 10.23 যোগ 5.5 যোগ এখানে লাইভ লোড 8.5 যোগ পার্টিশন ওয়াল লোড 14 এটা আমাদের 44.23 এখন আমরা কয়তলার জন্য এই বিল্ডিংটা করব? সাপোজ যদি এই বিল্ডিংটা আমরা 5 তলা করে থাকি, তাহলে আমরা সাপোজ এই বিল্ডিংটা যদি আমরা 5 তলা করে থাকি, এখন এই বিল্ডিংটা 5 তলা করব। 5 তলা করলে মাটির নিচে কিন্তু আমাদের ফুটিং এর কিছু অংশ দিতে যাবে। যেমন একটা আমরা যদি এর নিচের অংশে কিন্তু আমাদের কিছু পরিমাণ মাটির নিচে থাকবে, এটা কিছু পরিমাণ কিন্তু মাটির নিচে থাকবে। এখানে ফুটিং যদি আমরা 6 ফিট কিংবা 7 ফিট 8 ফিট অনেক সময় নিচে দিয়ে থাকি, সেজন্য এটাকে আমরা একটা তালা হিসাবে ইউজ করি। আর সিঁড়িঘর বরাবর যদি আমরা ডিজাইন করি, সাপোজ সিঁড়িঘর বরাবর যদি আমরা ডিজাইন করি, তাহলে সেখানে আর একটা ফ্লোর আমাদের ধরতে হবে, যেহেতু সিঁড়িঘরের হাইটটা আমাদের 10 ফিটের মতো হয়ে থাকে। তাই পানির একটা লোড আছে। সয়েল রিপোর্টে রিকমেন্ডেশন বলা হয়েছে এখানে অন দ্য বেসিস স্টোরেজ কন্ডিশন, এখানে বলা হয়েছে বিভিন্ন কিছু দেওয়া হয়েছে। এটা 8 স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং, যেহেতু আমরা 5 তলা বিল্ডিং ডিজাইন করছি, তাহলে এই সয়েল টেস্টের সাথে কিন্তু ওটা মিলবে না। জাস্ট আপনাদেরকে আমি বোঝানোর জন্য, ওই বিল্ডিং এ যদি আমাদের সয়েল টেস্ট রিপোর্ট থাকে কিংবা না থাকলে আমরা কিভাবে ধরে নিব যে কত টিএসএফ ধরতে হবে। এখানে বলছে 8 তলা বিল্ডিং এর জন্য আমাদের বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল আন্ডার দা বোর্ডিং 1 এবং ফাইল আইসোলেট ফুটিং ইন দা ফলোইং ওয়ে, মানে আইসোলেট ফুটিং আমরা ডিজাইন করতে পারবো। 8 তলা বিল্ডিং এ কিন্তু ফুটিং দ্বারা ডিজাইন করা যায়। এটা কি করতে হবে? 1.39 টিএসএফ লোড ধরতে হবে, আর এটা ডিপ ধরতে হবে 3 মিটার, মানে 10 ফিট ধরতে হবে। 10 ফিট কোনটা ধরতে হবে? এই যে আমি দেখাই, এই ডেপটা এখানে 6 ফিট দেওয়া হয়েছে, এটা ধরতে হবে, এটা ধরতে হবে আমাদের 10 ফিট ধরতে হবে। 10 ফিট 6 টেস্ট রিপোর্টে বলছে 10 ফিট। আর লোড কত আসবে আমাদের? লোড আমাদের ধরতে হবে 1.39। এখন যেহেতু এটা 8 তলা বিল্ডিং এর জন্য, যেহেতু আমরা তো যদি এই বিল্ডিং 3 তলা হতো কিংবা 4 তলা হতো, যে সয়েল টেস্ট রিপোর্ট করে নাই, তাহলে আমরা কিন্তু সয়েল টেস্ট রিপোর্ট আমরা কত ধরবো? বেয়ারিং ক্যাপাসিটি আমরা ধরবো 1 টিএসএফ, মানে সবসময় কমটা ধরবো। মিডিয়াম এসে মাটি একটু হালকা সয়েল কন্ডিশন, এই যে এখান থেকে আমরা এসপিডি ভ্যালু দেখে কিন্তু বলতে পারবো যে সয়েলের, এই যে এখানে কিন্তু দেওয়া আছে কন্ডিশন। এই যে মিডিয়াম মাটির জন্য আমাদের এসপিডি ভ্যালু থাকে কত? 4 থেকে 8। 4 থেকে 8 এর মধ্যে থাকলে সেটা মিডিয়াম মাটি হয়। আর এটা এসপিডি কত ধরতে হয়? এই যে 0.50 থেকে 1 টিএসএফ। আর আপনাদের এখানে কোনো পড়ার দরকার নাই, এখানে বিভিন্ন কিছু বলা আছে। ভেরি স্টেপ মানে অনেক একটু শক্ত, হার্ড মানে একেবারেই হার্ড, ওভার 30 এসপিডি। ইনশাআল্লাহ সয়েল টেস্ট রিপোর্ট নিয়ে একটা ক্লাস সম্পূর্ণ সয়েল টেস্ট রিপোর্টের উপর হবে, আজকে জাস্ট সিম্পল বোঝানোর জন্য। তাহলে আমাদের এখানে মিডিয়াম মাটি ধরে নিলাম, 1 টিএসএফ ধরে নিলাম। এই বিল্ডিং এর জন্য রিকমেন্ডেশনে কিন্তু দেওয়া থাকবে, রিকমেন্ডেশনে যেটা দেওয়া থাকবে আমরা ওইটাও ধরতে পারি, অথবা একটু ক্যালকুলেশন করে আনতে পারি। আমরা এই টিএসএফটাও বের করতে পারবো। এক্সেল ফাইল ইনশাআল্লাহ আপনাদেরকে প্রোভাইড করবো যে কিভাবে এই টিএসএফটা বের করে, এটা আমরা বের করতে পারবো বিয়ারিং ক্যাপাসিটি বের করার। তারপর যেটা আমরা 1 টিএসএফ ধরে নিলাম,
এখানে কিন্তু দেওয়া থাকবে। 5 তলা যদি বিল্ডিং হতো তাহলে এখানে দেওয়া থাকবে। ওই বিল্ডিংটার আমার সয়েল টেস্ট রিপোর্টটা পাচ্ছি না, কোথায় যেন আছে, হয়তো বা খুঁজতে হবে।